কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নাহিদ, ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড। আজ আমরা তিনজনেই খুব সকাল সকালই ঘুম থেকে উঠে পড়লাম। তবে মিকি আর মিনির সঙ্গে পেরে ওঠা যায় না, কারণ ওরা খুব সকালেই ঘুম থেকে উঠে পড়ে আর ঘুম থেকে উঠেই ঘুরঘুর করতে থাকে খাবারের জন্য। ঘরগুলোকে হালকা একটু গুছিয়ে ছোট ছোট গাছগুলোকে পানি দিয়ে দেব। আজ আমরা তিনজনেই একসাথে বাড়িতে থাকব আর বড়দিন উপলক্ষে নিজেদের মতো করে কিছু রান্নাবান্না করার পরিকল্পনা করেছি। গাছের শুকনো পাতাগুলোকে একটু ক্লিন করে দিচ্ছি। আমার অফিস যদিও বন্ধ, তবু আমি যে স্টোরটিতে পার্ট টাইম কাজ করি সেগুলো উৎসব উপলক্ষে খোলাই থাকে। আর ঠান্ডাটাও আমার এত বেশি লেগে গিয়েছে, কোনোভাবেই সারছে না। তাই রান্নাবান্নার কোনো বড় আয়োজন করার সাহসও পাচ্ছিলাম না একা একা। তাই গত 25 তারিখ আমরা তেমন কিছু করতে পারিনি। জানেন তো, প্রবাসী থাকলে সব কিছু নিজেদেরকেই করতে হয়, ছোটোখাটো কাজ হোক বা বড় কোনো আয়োজন। তবে আজ আমরা একসাথে বসে ঘরের কাজ ও রান্না করব। আমাদের তিনজনের একসাথে তেমন একটা সময় কাটানো হয়ে ওঠে না, তাই এরকম মুহূর্তগুলো আমাদের কাছে খুব বিশেষ। এরকম দিনগুলোর জন্য আমরা যেমন অপেক্ষা করি, তেমন অনেক প্ল্যানও করি। একে অপরের সঙ্গে কাটানো ছোট ছোট সব মুহূর্তগুলোই অনেক আনন্দের হয়। তবে সবসময় যে আনন্দেরই হয় তাও কিন্তু না। মাঝে মাঝে ছোটোখাটো বিবাদ, মন খারাপ বা অভিমানও হয়ে থাকে। কিন্তু এই একসাথে বসে রান্না করা, গল্প করা, হাসি ঠাট্টা করা, সব মিলিয়ে এই দিনগুলো যেন আমাদের মনে একরকম স্মৃতি তৈরি করে, যা আমাদের হৃদয়কে দীর্ঘ সময় ধরে উষ্ণ রাখে। চলুন এখন সকালবেলার ব্রেকফাস্টের জন্য কিছু হালকা খাবার তৈরি করে নিই। এখানে আমি ফুলঝুরি বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমার শাশুড়িকে দেখতাম এই ফুলঝুরিগুলো সুন্দরভাবে ভেজে রাখতেন। আমি এখানে আটা, চিনি, ডিম আর দুধ দিয়ে ব্যাটারটা করে নিলাম। স্বপ্ন মিষ্টি জাতীয় খাবার একদমই পছন্দ করে না, কিন্তু এই ফুলঝুরিটা ওর বেশ পছন্দ। আর স্বপ্নের বাবাও প্রায়ই আমাকে ফুলঝুরি বানাতে বলতো। তাই এখানে আসার পর অনলাইনে এই ফর্মাগুলো অর্ডার করে এনেছি। বলতে গেলে এগুলো আমার খুব কাজে লাগে। ফুলঝুরির শেপও সুন্দর হয় আর বানাতেও বেশ সুবিধা হয়। ছোট ছোট এমন জিনিসই প্রবাসের জীবনকে অনেকটা সহজ করে দেয় আর রান্নার মাঝেও আনন্দ এনে দেয়। আজকের সব ফুলঝুরিগুলোই স্বপ্নর বাবাই ভেজে নিচ্ছে। প্রথম দিকে হচ্ছিল না, কিন্তু বারবার চেষ্টার পরে এখন কিন্তু বেশ সুন্দর হচ্ছে, তাই না? চেষ্টা আর ধৈর্য থাকলে ধীরে ধীরে সব কিছুই শিখে ফেলা যায়। এখন আমি সুইস রোল কেকটা স্লাইস করে নিচ্ছি। এরপর সকালের খাবারগুলো গুছিয়ে সুন্দরভাবে সাজিয়ে নেব আমাদের জন্য। আসলে মাঝে মাঝে নিজেরাই নিজেদের জন্য একটু অতিথির মতো ট্রিট দেওয়াটা খুব দরকার। এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোই এক একটা দিনকে করে তোলে প্রাণবন্ত, উষ্ণ আর বিশেষ।
ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে এলাম রান্নার কাজে। আজ আমরা রান্না করব বিফ কাবাব, গরুর মাংস, মুরগির মাংস, ইলিশ মাছ ভাজি আর পোলাও। পুরো রান্নার বিস্তারিত এই এপিসোডে আর দেখাবো না, না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তবে ছোট ছোট ক্লিপ আকারে প্রতিটি রান্নার মুহূর্ত চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করতে। এই যে একটু আগেই বলেছিলাম, আজ আমরা গরুর মাংস দিয়ে কাবাব বানাবো। আর এজন্যই আগেই গরুর মাংসের সঙ্গে বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় এতে দিয়েছিলাম আদা, রসুন বাটা, মরিচ গুঁড়ো, লবণ, অল্প একটু তেল আর সামান্য গরম মশলা গুঁড়ো। কোনো আলাদা পানি দেইনি, কিন্তু মাংস থেকে যে পানি বেরিয়েছিল সেই পানিতেই অল্প আঁচে ধীরে ধীরে সিদ্ধ করেছি। এখন এই সিদ্ধ মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, কুচানো পেঁয়াজ, কুচানো ধনেপাতা আর কাঁচা মরিচ। এখন স্বাদ, গন্ধ আর একটা রাজকীয় ভাব আনার জন্য যোগ করেছি গরম মশলা, সামান্য ঘি আর অল্প ভাজা পেঁয়াজ। সব কিছু মেশাতেই মিশ্রণটার রং, গন্ধ আর টেক্সচার একেবারে বদলে গেল। মনে হচ্ছে যেন কাবাবটা ধীরে ধীরে তার নিজের আসল রূপটা নিয়ে নিচ্ছে। আমি কিন্তু চাইলে এই সেদ্ধ মাংস আর সেদ্ধ ডালটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারতাম, কিন্তু আমি একদম দেশের ঘরোয়া স্বাদটা রাখতে চেয়েছি, তাই পাটাতেই বেটে নিলাম, যেমনটা আমাদের দেশে আগে করা হতো। ওই যে পাটায় বাটছিলাম, কষ্ট তো একটু হচ্ছিলই, হাতও ব্যথা করছিল, কিন্তু যত কষ্টই হোক বারবারই মনে পড়ছে ছোটবেলার সেই দিনগুলোর কথা। আমার ফুপুকে দেখতাম ঠিক এভাবেই কাবাবের মাংস পাটায় বেটে নিতে। আমি যেন চোখের সামনে এখনও সেই দৃশ্যটা দেখতে পাচ্ছি। আর শুধু দেখাই না, মনে হচ্ছে সেই গন্ধটাও পাচ্ছি। এখনকার মতো সব কাবাব এভাবেই বানিয়ে রেখে দেব। পোলাও রান্না হয়ে গেলে তখনই এগুলো ভেজে নেব, যাতে পোলাওয়ের সঙ্গে গরম গরম কাবাব একসাথেই পরিবেশন করা যায়। আর এইদিকে দেখুন, প্রেসার কুকারে গরুর মাংস রান্না হচ্ছে। সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর একদম সেদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা বন্ধ করে ধীরে ধীরে রান্না হতে দেব, যতক্ষণ না মাংসটা নরম হয়ে মশলার সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। গরুর মাংসটা ওদিকে রান্না হতে থাকুক, আর আমি এদিকটায় মুরগির মাংসগুলো লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি, হালকা করে ভেজে নেওয়ার জন্য। যেহেতু ব্রয়লার মুরগি খুব নরম হয়, তাই একটু ভেজে নিলে মাংসটা সামান্য টাইট হয়ে যায়। এরপর পছন্দ মতো সময় নিয়ে রান্না করা যায়। আজ কিন্তু গরুর মাংস আর মুরগির মাংস দুটো রান্নাই করছে স্বপ্নর বাবা। আপনারা তো জানেনই, স্বপ্নর বাবাও ভীষণ সুন্দর রান্না করেন, ঠিক যেন মায়ের গুণটাই পেয়েছেন। আমার শাশুড়িও ভীষণ ভালো রান্না করতেন। তার হাতের রান্নার স্বাদ আজও মনে পড়ে। এমন উৎসবের দিনে একাই হাতে উনি কত রকমের যে রান্না তৈরি করতেন, পরিবারের প্রত্যেকের পছন্দকে মাথায় রেখে। প্রতিটা খাবারে থাকতো আলাদা স্বাদ আর ভালোবাসা। সেই হাতের রান্নাটা আজও খুব মিস করি আমরা। আজকের সব গ্রোসারি বাজারটাই করেছি আমাদের দেশি দোকান থেকে। রান্নার জন্য নেওয়া গরুর মাংসগুলো যেমন খুব ভালো ছিল, তেমনি কাবাবের জন্য হাড় আর তেল ছাড়া মাংসটাও দারুণ মানের ছিল। আর সঙ্গে নেওয়া ইলিশ মাছটা তো এক কথায় অসাধারণ। ইলিশটার দাম পড়েছে $50, বাংলাদেশি টাকায় প্রায় ৬,০০০ টাকা। কাটার সময় মনে হচ্ছিল
মাছটা একদম টাটকা, ঠিক যেন আমাদের দেশের ইলিশের মতো। ইলিশ মাছটা কেটে ভালো করে ধুয়ে তারপর টুকরোগুলোতে একটু বেশি করে হলুদ গুঁড়া, লবণ আর সরিষার তেল দিয়ে মেখে রেখে দিলাম। চলুন এবার পোলাও রান্নাটা শুরু করে দিই। আমি বেশিরভাগ সময়ই পোলাওয়ের চাল ভেজে রাইস কুকারে চাপিয়ে দিই, কারণ চুলায় রান্না করা পোলাও আমার খুব একটা ভালো হয় না। কিন্তু আজ আমি আমার এক বান্ধবীর পদ্ধতি অনুসরণ করছি। প্রথমে তেলে গোটা গরম মশলা আর সামান্য আদা বাটা দিয়ে চালগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। এরপর চালের মাপের দ্বিগুণ ফুটন্ত পানি দিয়ে দিয়েছি। এরপর একদম হাই হিটে চুলায় রেখে দিলাম। পানিটা যখন ফুটে উঠে চালের গায়ে গায়ে লেগে এলো, তখন চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে হাঁড়ি ভালো করে ঢেকে দিলাম। আর এভাবে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখার জন্য চালগুলো ধীরে ধীরে সিদ্ধ হয়ে খুব সুন্দর ঝরঝরে পোলাও রান্না হয়ে গেল। এখন ইলিশ মাছগুলো আর বিফ কাবাবগুলোকে ভেজে নিচ্ছি, যেন সব কিছু গরম গরম পরিবেশন করা যায়। আজ আমি, স্বপ্নর বাবা আর স্বপ্ন, আমরা তিনজনে মিলেই আমাদের ঘরের কাজ আর সব রান্না শেষ করলাম। এখন একটু ফ্রেশ হয়ে আমরা সবাই একসাথে বসে খাবারগুলো উপভোগ করব। আজ যেন আমরা নিজের ঘরেই নিজেরাই অতিথি। Today we are guests in our own home. তার আগে আপনাদের কাছ থেকে আজকের জন্য বিদায় নিয়ে নিচ্ছি। আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।